নমস্কার। দেখো এখানে এই যে যেগুলো দেখছো, এই যে ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তা গেছে বাঁশবাগানের ভিতর দিয়ে। সকালবেলায় গুড মর্নিং সবাইকে। আর আমি সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, মানে এর আগে আমি 2 কিলোমিটার মতো দৌড়েছি কন্টিনিউ। তারপরে এখন আমি মর্নিং ওয়াকে বেরোলাম আমার একটা বন্ধুর সাথে। দেখো চারিদিকে কি অবস্থা, কুয়াশা পিছনে দেখো কিছু দেখাই যাচ্ছে না, এরকম অন্ধকার। আর এখন আমরা মোটামুটি 4 কিলোমিটার মতো হাঁটবো। পুষ্কর হ্যালো বল, পুষ্কর হ্যালো বল। হ্যালো 4 কিলোমিটার মতো হাঁটবো আমরা এখন। এখান থেকে বহুত দূর, এই সোজা গিয়ে ওই পাশে ঘুরে 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 এখানে আসবো। চলো দেখাচ্ছি যেটুকু দেখাতে পারি। আর কুয়াশা এতটাই গাঢ় যে কিছুই মোটামুটি দেখা যাচ্ছে না, মানে প্রচুর কুয়াশা। আর 2 কিলোমিটার কন্টিনিউ দৌড়ানোর পরে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। এখন সেই কষ্টটা আমি ফিল করছি। এই দেখো কুয়াশা, দেখো ফোনে একটু কম দেখাচ্ছে কিন্তু অরিজিনালি কিন্তু অনেক বেশি গাঢ় কুয়াশা। আরো রাস্তায় সেটা একটা মাঠ, দেখো মাঠের কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো পুরো মাঠ এখন ঘোলা, পুরো এত গাঢ় কুয়াশা। এখানে এত পরিমাণে কুয়াশা। এখানে যে একটা পুকুর আছে তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো এই যে রাস্তা আর এই সাইডে যে পুকুর, এটা মানে কুয়াশা এত গাঢ় আজকে যে কিছুই বোঝা যাচ্ছে না। দেখো এখানে 2 শালিক কি বলে নমস্কার না কি একটা বলতে হয়। এই যে 2 শালিক, এরাও ঠান্ডায় অবস্থা একটা। তো এখন আমরা মোটামুটি 4 কিলোমিটার মতো হাঁটবো। আর আমরা যাবো একটা মাঠের ভিতর দিয়ে, একটা বাঁশবাগানের ভিতর দিয়ে। দৌড়াতে আসলে ফাঁকা রাস্তা দিয়ে দৌড়াই, কিন্তু হাঁটতে গেলে আমরা বেশিরভাগ টাইম এই রাস্তা দিয়ে যাই, কারণ প্রাকৃতির ভিতর দিয়ে খুব সুন্দর একটা রাস্তা আছে। ওখানে চারিদিকে জমি জায়গা, চাষবাস হচ্ছে, তার মাঝখান দিয়ে আরেকটা জিনিস দেখা যায়। দেখো এটা, দেখো এটা হচ্ছে অনেক পুরনো একটা জমিদারের বাড়ি। এটা হচ্ছে কত 1316 সালে তৈরি করা, এরকম কিছুটা লেখা আছে, যদিও লেখাগুলো এখন মুছে গেছে। এই যে অনেক পুরনো বাড়ি। এখানে এখনও কিছু কিছু ফ্যামিলি থাকে, 1-2টো পরিবার থাকে, তারা এই বাড়ির কেউ না, এরা এখানে দখলপূর্বক থাকে। এই যে সেই পুকুর, ওই পিছন দিয়ে ঘুরে আসলাম আমরা, যে পুকুর লুল্লি বুল্লি। ঠান্ডা লাগছে বল। এরা তো সেলিব্রিটি হয়ে গেল এখন। তোর বাড়ি এখান থাকে? এবার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমরা যদি চাই এদিক দিয়েও যেতে পারি, কিন্তু আমরা একটু শর্টকাট নেব, না হলে রাস্তা আরও বেশি পড়ে যাবে। এবার ঢুকছি জঙ্গলের ভিতর আমরা। এ তো কিছুই নাই, সামনে গেলে দেখতে পারবে বাঁশবাগান কাকে বলে। বিশাল বড় বাঁশবাগান, এ তো ছোটোখাটো বাঁশবাগান। আর সামনে গেলে বুঝতে পারবে বাঁশবাগান কত বড় হয়। আর দিনের বেলায় দেখতে যতটা সুন্দর লাগে, রাত্রে কিন্তু অতটাও সুন্দর লাগে না, মানে একটু ভয় ভয় করে। যারা লোকালিটিতে থাকে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা ধরো দিনে একবার বাই চান্স হাঁটতে গেলাম, সে ব্যাপারটা আলাদা। সেই বাঁশবাগানটা এখান থেকে আর মাত্র 3-4 মিনিটের হাঁটা রাস্তা। ঠান্ডায় কোথাও বেরোচ্ছে, তারপর দেখাচ্ছি চলো। আর এখানে কিছু সুপারি গাছ আছে, এই যে, আর এই সাইডে সুপারি বাগান ছোট ছোট। এখানে একজন জমি কিনতে এসছে, ওই যে উপরে বসে আছে। এই জমি বিক্রয় হইবে, উপরে কে বসে আছে দেখো, ওই যে ওই দেখো, এই জমি কিনতে এসছে কিন্তু মালিককে খুঁজে পাচ্ছে না। একটু অ্যাডও দিয়ে দিলাম এর জমির, যদি কেউ কিনতে চাও। এই যে এই মাছরাঙানা পুষ্কর নাও, বসো একটু বসো, চলে আসবে মালিক।
এখন যদিও আমরা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ভিতরে চলে এসেছি, এখন একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ এইদিকে বাঁশবাগান আর বাঁশবাগান, এইদিকে বাড়িঘর আছে, এদিকে বাড়িঘর আছে, কিন্তু এখনো ঘুম থেকে কেউ ওঠেনি। এই সকালে আমাদের মতো লোক ছাড়া আর কে উঠবে। সামনেই আসছে সেই বাঁশবাগানটা, চলো দেখাচ্ছি, সাংঘাতিক বাঁশবাগান। এবার আমরা এখান থেকে বাঁ দিকের রাস্তা ধরবো। এই যে এটা গিয়েই চলবে ওই সামনের ফাঁকার মাঠের ভিতর দিয়ে। সামনেই সেই বাঁশবাগান। পুষ্কর কষ্ট হয়ে গেছে? চলো, সেই লুল্লিগুলোকে তো দেখছি না আজকে রাস্তায়, আগের দিন রাস্তায় ছিল যদি লুল্লিগুলো, কি জানি কোথায় গেছে। লুল্লিস এই ঠান্ডায় তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো। পুপু উপরে আরেকজন লুল্লি বসেছিল, কিন্তু কথা বললো না, তাকালোই না। পাশের থেকে একটা কাকিমা বলছিল এগুলোকে বাড়ি নিয়ে যাও, আমি বললাম ওকে নিয়ে গেলে আমাকেই বাড়ির থেকে তাড়িয়ে দেবে। বাঁশবাগান এখান থেকে শুরু, এই যে কি ঘন বাঁশবাগান দেখো একবার শুধু। এখানেও বাড়িঘর আছে, আসে একটা দুটো, তারপর আর বাড়িঘর নেই। এই যে সব বাঁশবাগান এখানে দেখো, এইদিকে কত ঘন বাঁশবাগান আর কত বড় বাঁশবাগান। কত বিঘে যে জমি নিয়ে হবে তার কোনো ঠিক নেই, অনেক দূর পর্যন্ত। এই যে এদিকেও একটা দুটো বাড়ি আছে। এই যে এখানে রাত্রেবেলায় কি অবস্থা ভাবো একবার। যারা লোকালিটিতে থাকে তাদের অসুবিধা নেই, কিন্তু আমরা আসলে প্রচুর ভয় পাবো। দেখো এই জায়গাটা দেখো, এই যে কি পরিমাণে বাঁশবাগান। আর এই বাড়িটার পিছনে জানলা খুললেই বাঁশবাগান, দেখো কি অবস্থা। এই যে ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তা গেছে বাঁশবাগানের ভিতর দিয়ে। এই যে এইদিকেও আছে, দেখো কত ঘন বাঁশবাগান, দেখতে পাচ্ছ কি পরিমাণে। এইদিকেও বাঁশবাগান, এইদিকে বাঁশবাগান, মাঝখান দিয়ে এই যে রাস্তা। নতুন মানুষের পক্ষে এখানে থাকা একটু কঠিন হবে, কারণ বাঁশবাগান অনেক ছোটোবেলার থেকে শেখানো হয়েছে যে এখানে ভূত থাকে, এ থাকে, ও থাকে, ব্রহ্মদৈত্য থাকে। দেখো কি গাঢ় বাঁশবাগান। বাঁশবাগান প্রায় শেষের পথে, কিন্তু এখানে প্রচুর বিঘে বিঘে বাঁশবাগান, ওই দিকটা প্রচুর দূর পর্যন্ত গেছে, এখনো শেষ হয়নি। যে পাশে বাঁশবাগান রয়েছে আরো। আমার যতটা মনে হয় এখানে আগে বাঁশবাগানই ছিল শুধুমাত্র, বাড়িঘর তো পরে বানানো হয়েছে, নাহলে এখানে সব প্রথম থেকেই বাঁশবাগানই ছিল, আমার এরকম মনে হয়। কিন্তু এখন একটু সামনে গেলে এই যে বাড়িঘর শুরু হয়ে গেছে। এখানে বাঁশবাগান মোটামুটি শেষ, এখানেও পড়ে আছে প্রায় 10-12 বিঘে জমিতে বাঁশবাগান। এদিকে দেখো ফাঁকা মাঠ নেমে গেছে এখান দিয়ে, ওই যে ধানের চাষবাস হবে এখানে সব। এই যে এখানে জলের এই যে লাইন আছে, এখান থেকে জল যায়। এই যে এখানে একটা গাছ আছে, দেখো কত পুরনো গাছ। এখান থেকে মোটামুটি মাঠ শুরু। আর এই যে দেখছো এই যে জল যাচ্ছে, একটু আগে বলছিলাম না যে জল যাচ্ছে এখান দিয়ে, ধানের চাষের জন্য জল যায়, সেই নালা বলে, এখান দিয়েই জল যাচ্ছে। আর এদিকে সব ধান লাগানো হয়ে গেছে অলরেডি। দেখো, আর এই মোটর ঘর দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। পাড়ার মোটামুটি যত ছেলেপেলে ছিল সব এখানে, এরকম জায়গায় এসে আমরা স্নান করতাম, খুব মজা লাগে এরকম জায়গায় স্নান করতে। এই যে এখান থেকে নালা চলে গেছে, এই দেখো খুব মজাদার স্নান হতো এখানে।
এখানে না, মানে আমার বাড়ির পাশে যেটা ছিল ওখানে। তুই দেখো বক বসে আছে কতগুলো, পুষ্কর কতগুলো বক আছে দেখ, 2 4 6 8 10 11 12 13 14টা। সূর্য মামা হালকা হালকা দেখা যাচ্ছে। কালকে যদিও রোদ্দুর একটু ওঠেনি, কালকে রোদ্দুর সীমিত কিছু সময়ের জন্য উঠেছিল, কিন্তু আজকে আশা করি এত সকালে যখন রোদ্দুর দেখা যাচ্ছে 7:30 সামথিং বাজে সকাল, তার মানে আজকে রোদ্দুরের একটা আশা ভরসা আছে। দেখি কি হয়। আর পরশুদিন, গত পরশুদিন তো 1 ফোঁটা রোদ্দুর ওঠেনি, প্রচণ্ড ঠান্ডা, মাইনাস বলছি কেন, 14তে নেমে গেছিলো, 14 ডিগ্রি সামথিং এরকম। দেখো চাষবাস শুরু, সর্ষের গাছ। এখানে সামনে গিয়ে একটা বট গাছ আছে, সেটা দেখাবো। সেটা তো অনেক প্রাচীন গাছ আর খুবই বৃহৎ জায়গা নিয়ে জুড়ে আছে। দেখো সামনে দেখতে পাচ্ছ না যে জায়গাটা, এই যে জায়গাগুলো, এই যে কভার করেছে, এটা বট গাছের এরিয়া। দেখো কত বড়। এখান থেকে মনে হয় ফ্রেমটা ভালো আসছে। গাছটা দেখো শুধুমাত্র কত বড়, আর এইদিকেও মাঠ, এইদিকেও মাঠ, কত বড় গাছ দেখো। ফোনে যদিও ভালো আসছে না, কভার করতে পারছে না, কিন্তু গাছটা কিন্তু বৃহৎ, বিশাল বড় গাছ। শুধু গাছের যে রুটগুলো নামে না, যেগুলো ঝুলে ঝুলে নামে, সেইগুলোই কত মোটা মোটা হয়ে গেছে দেখো। মানে কত প্রাচীন গাছ, কতটা এরিয়া জুড়ে গাছটা। দেখো, নমস্কার। দেখো এখানে এই যেগুলো দেখছো সব রুট কিন্তু গাছের, পরে ঝুলে ঝুলে যে শিকড়গুলো নেমেছে সব। এর গোড়া যে কোথায় আমি যাই না। এই যে এটা যেটা দেখছো, এটাও কিন্তু সেই ঝুলে নামা সেই শিকড়গুলো। এটা মনে হচ্ছে আমার সেই মেন গোড়া। এখানে ঠাকুরের কিছু মূর্তি আছে, এই যে মোটা যেটা, এটাও কিন্তু সেই শিকড়, আর কিচ্ছু নাই। মেন গোড়া মনে হয় এইগুলো। বৃহৎ গাছ, বিশাল বড় গাছ, মানে শেষ হবে না। এখানে আমরা আসিনি না, অনেকবারই এসেছি। এখানে একবার শুটিং হয়েছিল, তখন এসেছিলাম। বা এখানে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর পাশের মাঠে। দেখো এখানে একটা মন্দির আছে, এই যে এর সামনে হরিবোলের, হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান হয়, সেখানে আসা হয়। আর মর্নিং ওয়াকে তো প্রায় এখানে এই রাস্তাতেই যাই বেশিরভাগ, কারণ এখানে দেখো কত সুন্দর। এই যে সর্ষে গাছ, এইদিকে মাঠ, পুরো ক্লিয়ার, নিঃশ্বাস নিতে পারো পরিষ্কারভাবে। এখানে কোনো অসুবিধা হবে না, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই, পুরো ক্লিয়ার ফ্রেশ শ্বাস প্রশ্বাস এখানে হবে। এই জন্য আসা। কি বলছিস? বক তো গুনলাম, এখানে তো 20-25টা আছে না? এটা পিকনিক হবে নাকি? এই বক ধরা কিন্তু যে সে ব্যাপার না বল। দুটো হলে তো আমাদের দুজনে হয়ে যাবে না? জানি না এগুলো বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু বকের মাংস শুনেছি খুব টেস্টি হয় নাকি? খেয়েছিস কোনোদিন? আমার খাওয়া পড়েনি এখনো, কারণ ধরতেই পারিনি। এটা দেখো গাছপালার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। কুয়াশা কিন্তু কমে গেছে, কারণ সূর্য মামা চলে এসছে না, কুয়াশা কমে গেছে। আর সামনে ঠিক সেম আগের মতো একটা মোটর চলছে। ওই মোটর দিয়ে কী বলো তো, মানে এতটাই ঠান্ডা, ভিতর থেকে গরম জল বেরোচ্ছে, সেগুলো সঙ্গে সঙ্গেই বাষ্প হয়ে মোটামুটি উড়ে যাচ্ছে, এত ঠান্ডা বাইরে। বা ছোটো ছোটো জলের কণা, এগুলো সব উড়ছে, মেঘের মতো লাগছে দেখতে অনেকটা। ভিডিওটা আর বড় করবো না, আমার ব্লগ এরকমই হবে। বাড়ির থেকে বেশি একটা বেরোনো হয় না, লোকালিটিতে যেসব হয় এগুলোই টুকটাক দেখাবো। ভালো লাগে বানাতে, তাই বানাচ্ছি, তোমরা দেখো। এই দেখো এই যে মোটর, এখান দিয়ে এই যে ধোঁয়াটা উঠছে, সামনে দিয়ে দেখো এই যে নালা দিয়ে যে জলটা যাচ্ছে, সেটা দিয়েও ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে? আর এই পাশে সুন্দর একটা সর্ষে বাগান। চলো তাহলে ভিডিওটা আর বড় করলাম না। সকালে দৌড়ানো হলো, প্রায় 3-3.5 কিলোমিটার, 4 কিলোমিটারের কাছাকাছি হাঁটা হলো। আজকের মতো এখানেই থাক, কালকে দেখি নতুন কোনো ব্লগ নিয়ে আসতে পারি কিনা। বাই পুষ্কর, বাই বল দে। বাই বাই। হ্যাঁ, কালকে দেখা হচ্ছে।